আমি জিয়াউল হক রাঙামাটি থেকে যুক্ত হয়েছি। আজকে আপনাদের দর্শকদের দেখাবো যে রাঙামাটির যে অন্যতম যে পর্যটন এবং বিনোদন কেন্দ্র রয়েছে, যেটি ঝুলন্ত সেতু বলা হয়। সেই সেতুটি যে কাপ্তাই হ্রদে যে পানি বৃদ্ধি পেয়েছিল, তার ফলে ছিল গত 29শে জুলাই থেকে সেটি আসলে ডুবে যায়। ডুবে যাওয়ার ফলে সেই সেতুটি আসলে পর্যটক বা স্থানীয় মানুষের যে চলাচলের যে সুযোগ ছিল, যে পর্যটকরা যে সেখানে ঘুরে বেড়াতেন, সেটি আসলে বাধাগ্রস্ত হয় এবং দীর্ঘ সময় পর আসলে সেই সেতুটি ভেসে উঠেছে এবং পর্যটকরা এসে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। সেই চিত্রটি আসলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে। এই মুহূর্তে আমি রয়েছি সেই ঝুলন্ত সেতু এলাকায়। এটি আসলে মূলত 1986 সালে এই কাপ্তাই এই যে হ্রদের দুই পাহাড়কে মাঝে এই সেতুটি নির্মাণ করা হয়েছিল, যাতে রাঙামাটিতে পর্যটকরা এলাকায় ঘুরে বেড়াতে পারেন। এটি আসলে একটি ঝুলন্ত সেতু, দুই পাহাড়কে যুক্ত করেছে এই সেতুটিকে। এই এই সেতুটির মাধ্যমে আসলে রাঙামাটিকে আসলে পরিচয় বহন করে, যাকে অনেকে সিম্বল অফ রাঙামাটি বলা হয়। এবং রাঙামাটিতে যেসব পর্যটকরা বেড়াতে আসেন, তাদের অন্যতম গন্তব্যস্থল হচ্ছে এই ঝুলন্ত সেতু। কিন্তু এই সেতুটি আসলে দীর্ঘ সময়, প্রায় 2.5 মাসের বেশি সময় ডুবে ছিল, যার ফলে এখানকার যারা পর্যটকরা বেড়াতে আসতেন রাঙামাটি, বিভিন্ন বিভিন্ন পর্যটন স্পট ঘুরে বেড়ানোর পর আসলে তারা ঝুলন্ত সেতু এলাকায় ঘুরতেন, অথবা এখানকার এই ঝুলন্ত সেতু ঘুরে আসো, তারপর আসলে বিভিন্ন বিভিন্ন পর্যটন স্পটগুলো ঘুরতে বেরিয়ে পড়েন। এটি ডুবে থাকে আসলে তারা দীর্ঘদিন সময়। আমরা যেসব পর্যটন এলাকাতে সংবাদ সংগ্রহ করতে আসতাম, তাদের হতাশার কথা আমরা শুনেছিলাম, যে গতকাল বিকেল থেকে আসলে এই ব্রিজের পাটাতন থেকে আসলে পানি একদমই সরে গিয়েছে, যার ফলে গতকাল বিকেল থেকে আজকে সকাল পর্যন্ত আমরা গতকাল বিকেলেও আমরা এলাকাটিতে ঘুরে দেখেছি। সেখানেও আমরা দেখেছি যে পর্যটকরা আসলে ঘুরে বেড়াচ্ছে, তারা আসলে সন্তুষ্টি প্রকাশ করছেন। আসলে আজকেও সকালে আমরা পর্যটন এলাকায় ঘুরছি এবং এলাকার মানুষজনের সাথে কথা বলেছি, পর্যটকদের সাথে। তারা আসলে এই যে শুনেছিলেন আসলে পানি আছে, এবং এই এসে যখন দেখছেন আসলে পানি নেই, তারা আসলে খুবই আনন্দিত। এবং তারা বলছেন যে এই সুযোগটি আসলে দীর্ঘ সময় পর আসলে এসে তারা পেয়েছেন, তারা সন্তুষ্টি প্রকাশ করছেন। রাঙামাটির আসলে অনেকগুলো বিনোদন কেন্দ্র রয়েছে। তার অন্যতম যেটা হচ্ছে এই যে বিশাল কৃত্রিম জলাধার, আসলে এইখানটি তারা কাপ্তাই হ্রদে বিভিন্ন এই হ্রদগুলোতে যে বোটে করে তারা বিভিন্ন স্পটগুলো ঘুরে বেড়ায়। এখানে রয়েছে পলল পার্ক, শুভলক ঝর্ণা, কাপ্তাই, জিপতলি এলাকা, এইসব জায়গাগুলো তারা ঘুরতে পছন্দ করেন। আর এখানকার যে স্বচ্ছ নীল জলরাশি, এই এই জলরাশিও আসলে অনেকে আবেগ আপ্লুত করে, তারা আসলে এই জায়গাটাতে ঘুরে বেড়ান। এখানকার যারা পর্যটক আছে, আমরা চেষ্টা করব যে কয়েকজন পর্যটকের সাথে কথা বলতে, তাদের অনুমতির কথা জানার চেষ্টা করব আসলে, যে দীর্ঘদিন পর তারা আপনারা কোত্থেকে এসেছেন আসলে। তারপর এখন আসলে ঝুলন্ত সেতু এলাকায় হাঁটতে পেরেছেন, কয়েকদিন আগে সে ডুবন্ত ছিল। সবকিছু মিলে প্রথমত আপনার কাছে জানতে চাইবো। আমরা এই মাত্র আসছি, আমরা একটু ঘুরে তারপর আপনাদেরকে জানাবো। আমরা এখনো ঘুরি নাই, এই মাত্র ঝুলন্ত সেতু তো ডুবে ছিল আসলে, এখন যে এসে যেমন দৃশ্যমান দেখছেন, এটা এটা আসলে আমরা যখন প্রথমে আসার প্রোগ্রাম করছিলাম, শুনছি দীর্ঘ 2 মাস ধরে এটা পানির তুলে কি তুলেছিল। এখন আসলাম, দেখতেছি না, ওয়েদার ভালো লাগতেছে, ও প্রকৃতিটা অনুভব করি, এরপরে বাকিটা জানাবো আর কি। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন, আপনার সাথে একটু কথা বলবো আসলে। ঝুলন্ত সেতু আসলে ঘুরছেন, আশেপাশে রাঙামাটির প্রকৃতি বা ঝুলন্ত সেতু ডুবন্ত ছিল, এখন জেগে উঠেছে বা দৃশ্যমান হয়েছে, সবকিছু মিলিয়ে আসলে যদি একটু বলুন। এটা তো আসলে ফার্স্ট থেকে দেখতেছি, যখন ফার্স্ট থেকে আসতেছি তখনই দেখতেছি, যতটুকু দেখতেছি মন জুড়িয়ে যাচ্ছে। এখানে আসি অতটুকু পাবো এটা একদম কল্পনা করি নাই। এখানে শুনছিলাম ব্রিজ তো ডুবানো ছিল, এখন আসলে দেখতেছি ব্রিজ ঠিক আছে, অন্তত ফার্স্টে ঢুকার সাথেই ভালো লাগা শুরু করছে। এই জন্য বলছি সবাই আসবেন, এখন সবকিছু ঠিক আছে। জি, ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন, যে পর্যটক যারা বেড়াতে এসছেন রাঙামাটির এই ঝুলন্ত সেতু এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, তারাও আসলে যেটি বলছেন যে শুনেই প্রথমে তারা জেনেছিলেন যে এটা আসলে ডুবন্ত, এসে যখন আসলে দৃশ্যমান দেখতে পেয়েছেন, তারা আসলে খুবই আনন্দিত হয়েছেন। আর শুধু এই পর্যটন এলাকার এই সেতুটি নয়, এখানকার এই সেতুকে কেন্দ্র করে এখানকার যে বিভিন্ন বিনোদন কেন্দ্র অথবা বিভিন্ন যে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, সবকিছুর উপরে কিন্তু এই ঝুলন্ত সেতুটি আসলে নির্ভর করে। যে ঝুলন্ত সেতু ডুবে থাকার এই সময়টাতে আসলে পর্যটকরা কিছু কমে এসেছিল বলে যারা আমাদের জানিয়েছেন, হোটেল মোটেল যারা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট, তারা যেটি বলেছেন, এখানকার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী, এখানকার যে উৎপাদিত যে পোশাক রয়েছে সেটিরও আসলে বিক্রি কিনে কমে গিয়েছিল। এখানকার এই পর্যটন এলাকার যে এলাকা রয়েছে, সেখানে আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, এবং এখানকার যে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের হাতে বোনা পোশাক সেটিও আসলে এখানে বিক্রি হয়। যার যে পর্যটক কম আসার ফলে আসলে এখানকার যে ব্যবসা প্রতিষ্ঠান
প্রতিষ্ঠানে কিছুটা ভাটা পড়েছিল, মানুষজন আসলে যে কম আসছিল, এখানে ব্যবসা প্রতিষ্ঠানে যে উৎপাদিত পোশাক সেটির আসলে বিক্রি কিনে কমে গিয়েছিল, এবং এখানকার যে হোটেল রয়েছিল তারও আসলে পর্যটকের সংখ্যা কমে গিয়েছিল। এখন যেহেতু এই যেহেতু ঝুলন্ত সেতুটি দৃশ্যমান হয়েছে এবং সামনেই আসলে শীত মৌসুম শুরু হতে যাচ্ছে, এই নভেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আসলে পর্যটকদের একটি মৌসুম থাকে। এখানকার যে পর্যটন ব্যবসায়ীরা রয়েছে তারা যেটি মনে করছেন, এখন যেহেতু দৃশ্যমান হয়েছে সেতুটি, পর্যটকদের আগমন বাড়বে, তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং তাদের যে কিছুদিনের যে ডুবে থাকা যে আর্থিক লোকসান হয়েছে তারা সেটি আসলে পুষিয়ে নিতে পারবেন বলে তারা মনে করছেন। তবে একটি বিষয় এখনো জানিয়ে রাখতে চাই দর্শকদের, যেটি হচ্ছে যে দৃশ্যমান হলেও সেতুটি দৃশ্যমান হলেও এখনো যে পর্যটন কর্পোরেশনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে যে বন্ধ ঘোষণা করা হয়েছিল পর্যটক চলাচল নিষেধাজ্ঞা, সেটি এখনো প্রত্যাহার করা হয়নি। তবুও যেহেতু পর্যটকরা আসছেন তাদেরকে আসলে সেই সুযোগটি থেকে বঞ্চিত করতে চাচ্ছেন না পর্যটন কর্পোরেশন, তার জন্য আসলে তাদের এখনো পর্যন্ত বাধা দেওয়া হচ্ছে না, তারা নির্বিঘ্নে ঘোরাফেরা করছেন এলাকা থেকে। আর পর্যটকরা দেখতে পাচ্ছেন যে এলাকাটিতে আসলে ভিড় রয়েছে সকালবেলা, মূলত আসলে পর্যটকদের ভিড় আসলে বিকেল বেলা থাকে, এই সময়টা তাদের পর্যটকরা কাপ্তাই হ্রদের বিভিন্ন বিনোদন কেন্দ্র বা পর্যটন স্পটগুলোতে তারা ঘুরে বেড়াতে চান। আসলে এখানে এসে বিশেষত্ব হচ্ছে যে এখানে আসলে আসলে পুরো এলাকাটি এসে ঘুরে দেখতে পারেন, এবং এছাড়া এখানকার যে টুরিস্ট বোটগুলো রয়েছে, এখানে এই টুরিস্ট বোটগুলো দিয়ে আসলে আপনি বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ রয়েছে। এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ক্যামেরার ফ্রেমে এখানে বিভিন্ন রকমের যে পাহাড়ের যে উৎপাদিত যে আনারস, জাম্বুরা, এই বিষয়গুলো এখানে আসলে বিক্রি কিনে হয়। আপনি দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত সেতুটি পুরো দৃশ্যমান রয়েছে। এখানকার যে পর্যটক আছেন, আমরা চেষ্টা করব কয়েকজন পর্যটকের সাথে, আপনারা কোত্থেকে এসেছেন একটু কথা বলার সুযোগ আছে কিনা, কেমন বলো কোত্থেকে এসেছেন আপনারা যদি একটু বলতে। কুষ্টিয়া থেকে এসেছেন, সেতু ঘুরলেন, আশপাশে এলাকাটি ঘুরলেন, কেমন লাগছে যদি একটু বলতেন। খুব ভালো লাগছে ভাই, খুব দেখার মতন জায়গা, খুব সুন্দর লাগছে, নিজের কাছে ভালো লাগছে, বুঝছেন, ঘুরতে ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। যদি আপনাদের কেমন লেগেছে, তার সবকিছু মিলে ঝুলন্ত সেতুতে আসলে এসেছেন, এটা ডুবন্ত ছিল অনেকদিন, এখন কেমন লাগছে? এখন খুব ভালো লাগছে। তো এগুলা দেখে আমাদের দেখার ইচ্ছা ছিল, কিন্তু সব ভালোভাবে দেখতে পারলাম না, কিন্তু তারও ভালো লাগছে অনেক। ভালোভাবে দেখতে পারেন না কারণটা যদি বলেন। কারণটা আছে সব আঁকাবাকি উঠে ওটা করছে, সময় কম এখন, এই জন্য আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যে বললেন যে আসলে সময় কম কারণে আসলে তারা অনেক জায়গায় ঘুরতে পারছেন না। আপনার সাথে কথা বলার সুযোগ আছে কিনা, কোত্থেকে এসেছেন, কোথায় কোথায় ঘুরলেন, কোথায় কোথায় যাবেন যদি বলতেন। হ্যাঁ, আমরা আসছে হচ্ছে রাঙ্গুনিয়া পুমরা থেকে, তবে এখনো পর্যন্ত কোথাও যাওয়া হয়নি। ফার্স্ট টাইম এখানেই ঝুলন্ত ব্রিজ থেকে শুরু করলাম আর কি, পরবর্তী আর বাকিগুলা ঘুরবো। ঝুলন্ত সেতুটি আসলে তো আমরা শুনেছিলাম যে ডুবে ছিল, আসলে এটা অতীতে জানা ছিল এটা দুলতো, এখন এখানে একটা নিরাপত্তার স্বার্থে নাকি দোলার নিষেধ করে দিছে, আমাদের দুলতেছে না। এটা তো ডুবে ছিল, আপনি শুনেছিলেন কিনা? এখন তো হ্যাঁ শুনেছেন, এটা তো যখন যখন একটু পানি আসতে বাড়তি ছিল তখন এটা ডুবে ছিল এই আর কি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন আসলে যে পর্যটকদের আসলে যারা বিভিন্ন জায়গা থেকে এসছে তারা ঘুরে বেড়াচ্ছে, এবং এখানকার যে দেখছেন যে পর্যটকরা আসলে এই মুহূর্তে তারা টুরিস্ট বোটে উঠছেন, তারা বিভিন্ন জায়গায় ঘুরবেন। এরকম ছোট ছোট বোট রয়েছে এই পর্যটন ঘাটে, এছাড়াও আরো বিভিন্ন ঘাটগুলো রয়েছে যেখানে পর্যটকরা ছোট ছোট বোটে করে আসলে ঘুরতে পারেন। এখানে যে বোটের এবং লোকজনের উপর নির্ভর করে এখানকার বোট ভাড়াগুলো আসলে নির্ধারণ করা হয়ে থাকে। এরকম একটি বোটের ভাড়া ৩,০০০ টাকা থেকে হয়ে থাকে, এবং ছোট বোটগুলো ভাড়া আসলে ২,০০০ টাকা থেকে শুরু হয় আসলে, এবং ১০,০০০ ১২,০০০ টাকা পর্যন্ত আসলে বোট ভাড়া হয়ে থাকে। এই মূলত হচ্ছে যে আপনার বোটের সাইজ এবং হচ্ছে মানুষজনের উপর নির্ভর করে আসলে বোট ভাড়াটা নির্ধারণ করা হয় এখানকার অবস্থা। এবং দেখতে পাচ্ছেন যে এই যে নৌঘাট, যারা এখানকার হচ্ছে যে ঘাট আছে, এখান থেকে আসলে বোট ভাড়া করার সুযোগ পায় পর্যটকরা। সবশেষ আসলে যদি একটু আপনাদের জানাই, এখানকার এখন পর্যন্ত যে পরিস্থিতি, যে পর্যটন এলাকা নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশের কাজ আমরা দেখেছি যে তারা কাজ করছেন, এবং পর্যটন কর্পোরেশনের ম্যানেজার যেটি বলছেন, ব্যবস্থাপক আলোক চাকমা, যে যেটি পানি বৃদ্ধির কারণে আসলে যেটি আসলে দীর্ঘ ২.৫ মাস পূর্বে আসলে ২৯ জুলাইয়ের সময় আসলে যেটি বন্ধ করে দেওয়া হয়েছিল, পর্যটকদের এই সেতু ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তারা আজকে একটি সভা রয়েছে, যে সভা দুপুরবেলা যে পর্যটন কর্পোরেশনের সভা রয়েছে, সেই সভার সিদ্ধান্তের পরে আসলে পর্যটক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার, সেটি আসলে নিষেধাজ্ঞা যে দেওয়া হয়েছিল সেটি আসলে প্রত্যাহারের বিষয়ে আলোচনার মধ্যে পরে তারা সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলে আমাদের জানিয়েছেন। এই ছিল রাঙামাটি পর্যটন এলাকা থেকে ঝুলন্ত সেতু জেগে ওঠার বা দৃশ্যমান হওয়ার সবশেষ তথ্য আমার কাছে।